সবকিছু নিয়ে রংবাজি মারামারি। আওয়ামী লীগ সরকারে তো আমগুলো লাগে তো মোটামুটি ভালোই আসলো। এই রমজানের অবস্থা খুবই খারাপ। ভাই কেমন আছেন? আমরা খুব ভালো নাই। মানে কেন ভালো নেই? আমাদের দিনকাল খুব কষ্টে চলতেছে, কারণ আমরা আগে হচ্ছে রিক্সায় 800-900 টাকা ভাড়া মারতাম, এখন অটো হচ্ছে ঢুকে আমাদের ভাড়াও হয় না, সম্পূর্ণ অটোরাই ভাড়া মারে। এমনিতে দেশের পরিস্থিতিতে আপনারা কেমন আছেন? দেশের পরিস্থিতিও খুব খারাপ হয়ে আছে, কারণ দেশের পরিস্থিতি বাজার ঘাটে গেলে আমরা আগে কামাই করতাম 800 টাকা, এখন হচ্ছে 300-400 টাকা কামাই করে সংসার চলে না। একজন কামাই করে 4-5 জন খাওয়ানো মানুষ, তাহলে আমরা চলবো কিভাবে? এবং আচ্ছা, এক কথায় যদি আপনাদেরকে বলা যায়, গত সরকারের সময় আপনারা ভালো ছিলেন না এখন ভালো আছেন, আপনার মতামত? হ্যাঁ, ওই শেখ হাসিনা খারাপ হোক আর ভালোই হোক, দেশটা অন্যভাবে চালাইছে, কিন্তু খুব ভালো ছিলাম এবং ভালো খাইছি, ভালোভাবে চলতে পারছি, কিন্তু এখন এই পরিস্থিতিটা খুবই খারাপ। মানে এই পরিস্থিতি খুবই খারাপ এর বলতে আপনাদের ইনকাম কম, দ্রব্যমূল্যের দাম নিয়ে খারাপে আছেন। দ্রব্যমূল্যের দামও বেশি এবং সব দিন খালি একটাই হচ্ছে দাম কম, টমাটো খেতে তার পেট চলে না। টমাটো আলু এই দুটাই কম, আর হচ্ছে আপনার পেঁয়াজ খেতে চলবে না, সব জিনিসের দাম বাড়তি। প্রশাসনের দিক দিয়ে কেমন দেখছেন? প্রশাসন কেমন আছে? না, প্রশাসন ভালো নাই, কারণ প্রশাসনের আরো শক্ত হইতে হবে, শক্ত না হলে দেশ চলবে না। এই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা সাধারণ জনগণের জন্য কতটা সাফল্য আনতে পেরেছে বলে মনে করেন? জি, উপদেষ্টা পরিষদে যারা আছে, যারা দেশ চালাচ্ছে, তারা সাধারণ জনগণের জন্য কতটা সাফল্য এখন পর্যন্ত আনতে পারছে বলে মনে করেন? না, এখনো সম্পূর্ণ সফলতা আনতে পারে নাই, কারণ উপদেশটা যে চেষ্টা করতেছে, কিন্তু কাজ চেষ্টা করলে তো আর হবে না, সবাই হচ্ছে আপনার করতে হবে, না হলে দেশটা চলবে না। কারণ তার যে একটা মনোভাব যে নতুন বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু ও একলা করলে তো হবে না, জনগণের সাথে থাকতে হবে এবং পার্শ্ববর্তী দেশ হচ্ছে সাহায্য করতে হবে, করলে উনি হচ্ছে এই নতুন বাংলা তারা চেষ্টা করছে বলে মনে করেন? হ্যাঁ, চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, কারণ প্রশাসন যদি হচ্ছে শক্ত না হয় তাহলে দেশ করতে পারবো না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। কেমন আছেন সাধারণ জনগণ, কি অবস্থার মধ্যে আছেন আমরা আসলে সেটা জানার চেষ্টা করছি। ভাই একটু কথা বলি, কেমন আছেন আপনি? ভালো আছে। এই যে বর্তমানের যে রমজান এবং গত রমজান, এই দুই রমজানের যদি তুলনা করা হয়, কোন রমজানে আপনারা ভালো ছিলেন? কতটা ভালো ছিল, আগের রোজাটা ভালো ছিল। এখন কি কি সমস্যা আপনাদের? অনেক সমস্যা এই রোজার মধ্যে। যেমন মনে করেন আমগরে এখন কাজ কাম নাই, ব্যাটারি গাড়ি লাগে, আমরা এখন সকালে বার হইলে সারা রাত চলেলেও 500 টাকা রুজি করা যায় না এখন। নির্ভয়ে যদি বলেন, এক কথায় যদি বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছে? আওয়ামী লীগ সরকারে তো আমগুলো লাগে তো মোটামুটি ভালোই আসলো, তো খারাপ না, কিন্তু উপরে তো ভালো আছে, ওইদিকে তো অনেক খারাপ করছে। আর এখন এখন এই যে যারা দেশ চালাচ্ছে, এরা সাধারণ জনগণের জন্য কতটা ভালো বলে মনে করেন? এখন তো ধরতে গেলে পরিবেশ আরো এখন খারাপ হচ্ছে, আগের চেয়ে খারাপ হয়েছে। আগের থেকে অনেক খারাপ হচ্ছে। এই যে দ্রব্যমূল্যের দাম এবং বাজার পরিস্থিতিতে আপনারা আগে ভালো ছিলেন? হ্যাঁ, এখন বর্তমানে একটু সস্তা আছে, তরি তরকারিটা একটু সস্তা আছে, আর সব জিনিসের তো দাম বাড়তি। তার মানে দেশ এখন পর্যন্ত কন্ট্রোলে আসে নাই বলে মনে করছেন সাধারণ জনগণ হিসাবে? জি, এখনো কন্ট্রোলে আসেনি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব আসলে সবচেয়ে নিম্ন আয়ের মানুষজন যারা, তারা কেমন আছে, কি অবস্থার মধ্যে আছে, তাদের এই যে শ্রমিক ভাইয়েরা, এদের চাহিদা কি, সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা জানবেন। ভাইজান কেমন আছেন? আছে। এই যে গত রমজান এবং এই রমজান যদি তুলনা করা হয়, কোন রমজান আপনারা ভালো আছেন? এই রমজানের অবস্থা খুবই খারাপ। আগের রমজানে ভালো ছিলেন? আগের রমজানে খুবই ভালো ছিলাম। এই রমজানে কি কি অবস্থায়, যে বাজার দ্রব্যমূল্য সব মিলে কি অবস্থার মধ্যে আছেন? বাজার দ্রব্য বলে যা আছে, কিন্তু আমার ইনকাম নাই। সাধারণ জনগণের ইনকাম কমে গেছে। ইনকাম আমার একবারে নাই। ওই যে আমরা যদি বলি শেখ হাসিনার সময় আপনাদের ইনকাম ভালো ছিল? হ্যাঁ, ইনকাম মোটামুটি ভালোই ছিল, সাধারণ জনগণ ভালো ছিল। হ্যাঁ ভালোই ছিল। এখন একটু সমস্যার মধ্যে আছে। সমস্যার মধ্যে আছি, অনেক সমস্যা। আচ্ছা, এই যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ রয়েছে, এরা সাধারণ জনগণের জন্য কি করতে পেরেছে এতদিন পর্যন্ত বলে মনে করেন? কিছুই করতে পারেনি এখন পর্যন্ত, এর মধ্যে কিছুই করতে পারেনি। এখন পর্যন্ত কিছু করতে পারেনি। ভবিষ্যতে করতে পারবে বলে মনে করেন? এখন তো কিছু সামনে যে কি হইব এটা তো কিছুই জানা যাচ্ছে না। আচ্ছা, আপনার মতামত, আপনি যে কোনো কাউকে সাপোর্ট করতে পারেন, সমস্যা নেই। এই নির্বাচন হলে কোন দল এই বাংলাদেশের ক্ষমতায় আসলে সাধারণ জনগণের ভালো হবে বলে মনে করেন? এখন সাধারণ জনগণ মনে করেন যদি যাকে চাইবো, হ্যাঁ যদি আসে তাহলে ভালো হইব।
কোন দল, যেমন আওয়ামী লীগ তো নেই, জামাত, বিএনপি বা ছাত্রদের নতুন দল, আপনার কোন দল আসলে ভালো হবে বলে মনে করেন? বর্তমান তো বিএনপি আসলে ভালো হবে, বিএনপি আসলে ভালো হবে। আসলে ভালো হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। কেমন আছেন সাধারণ জনগণ, কি অবস্থার মধ্যে আছেন সর্বনিম্ন আয়ের মানুষজন, তারা কেমন আছেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভাই একটু কথা বলা যাবে? ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ভালো আছি। এই যে যদি একটু তুলনা করা হয়, আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে গত রোজা এবং এই রমজান নিয়ে, এই দুই রমজানের মধ্যে কোনটাতে আপনারা ভালো আছেন? আগামী রমজানে ভালো ছিলাম। মানে গত রমজানে ভালো ছিল, গত রমজানে ভালো ছিলাম। মানে এই রমজানে কি কি সমস্যা দেখছেন যদি বলেন? রমজানে আপনার মারামারি, ইফতিজিন সবকিছু নিয়ে রংবাজি, টেন্ডারবাজি এখন এই রমজানে সবচেয়ে বেশি চলতেছে। আচ্ছা, যদি নির্বাহে বলেন এগুলো করছে কারা? এইগুলা করবে কারা? ওইগুলা পাতি নেতারা করতেছে। এগুলো করতেছে পাতি নেতা, যারা যারা পাতি নেতা তারাই করতেছে। বড় বড় রাজনীতিবিদ ওদেরকে বইলা লাভ নাই। যারা মনে করেন পাতি নেতারা যে পর্যন্ত ঠিক না করবে সে পর্যন্ত মনে করেন বাংলাদেশ কখনো উন্নতির দিকে যাবে না। নির্ভয়ে যদি বলেন সাধারণ জনগণ হিসাবে, আগে শেখ হাসিনার সময় ভালো ছিলেন না এখন ভালো আছে? আমি ইনশাল্লাহ শেখ হাসিনার সময় ভালো ছিলাম। এখন মনে করেন আপনার নানান ঝামেলা, রংবাজি, এখন কোনো জায়গায় শান্তি পাওয়া যাইতেছে না আর কি, বুঝতে হবে। এই যে দ্রব্যমূল্যের দাম এবং প্রশাসন, এগুলো নিয়ে সাধারণ জনগণ কেমন আছে বলে মনে করেন? এইগুলা নিয়ে এখন কি বলবো আপনারা, এইগুলো তো আপনারা নিজে দেখতেছেন কিভাবে চলতেছে। আপনাদের মতামত নিতে আসছি, আপনারা কেমন আছেন এটাই আমরা জানাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের গরিবের মতামত, জীবন তো বাংলাদেশ ঠিক না হবে এবং তো আমাদের গরিবের কখনো ভালোই হবে না। মানে এখন পর্যন্ত বাংলাদেশ ঠিক হয়নি বলে মনে করছে? এখনো ঠিক হয় নাই। আচ্ছা, আপনার একটা মতামত যদি আমরা নেই, ধরেন যদি নির্বাচন হয়, আওয়ামী লীগও যদি ক্ষমতায় দাঁড়ায়, তাহলে সাধারণ জনগণ কি আওয়ামী লীগের পক্ষে থাকবে? এটা এখন মনে হয় না, এটা অসম্ভব হয়ে যাবে, এটা কখনো হবে না। আর ধন্যবাদ। অন্য কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হতে পারে? অন্য কোনো দল আমি আশা করি মনে করেন একটা পুরুষ দলই থাক, মহিলা কোনো সংগঠন না থেকে এখন পুরুষ দলই থাক। বাংলাদেশ মহিলাদের কারণেই মনে করেন পিছুটানে পড়ে গেছে। মহিলা নেতৃত্বের কারণে পিছনে পড়ে গেছে বলে মনে করছেন? হ্যাঁ, মহিলা নেতৃত্বের কারণেই পিছনে পড়ে গেছে, না হলে বাংলাদেশ আরো অনেক আগে এগিয়ে থাকতো, এখন এই জন্যই পিছনে পড়ে গেছে। ধন্যবাদ ভাইজান আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন নিম্ন আয়ের মানুষজন, সাধারণ জনগণ তারা কেমন আছে, কি অবস্থার মধ্যে আছে, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আসলে জানাবো। একটু ভাই একটু কথা বলা যাবে? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে গত রমজান এবং এই রমজান যদি তুলনা করা হয়, মোটামুটি কোন রমজানে আপনারা ভালো ছিলেন বা আছেন? গত রমজান থেকে এই রমজানের যদি আপনি তুলনা করেন, তাহলে এই রমজানে দ্রব্যমূল্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে, শুধু তেলটা ছাড়া। তেলটা একটু ভিন্ন ব্যাপার, একটু চাপ আছে, কিন্তু সবকিছুই গত রমজানের দিকে এই রমজানে একটু সাশ্রয় পাচ্ছে। মানে সার্বিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি এখন সাধারণ জনগণ একটু ভালো আছে। সার্বিক পরিস্থিতি জনগণ কিরকম আছে এটা মনে করেন যার যার ব্যাপার, কিন্তু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের নিম্ন আয়ের ভাইদের মতামত, তারা কেমন আছেন, কি অবস্থার মধ্যে আছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।